শূন্য স্কুল রেখে দিতে চাইছেন, তা হবে না, হবে না। আমাদের একটা ন্যূনতম ব্যাকেট, আমার বাবা মারা অসুস্থ হয়ে আন্দোলনের চান, তাহলে কিন্তু আমি 14,000 সিট করে দেবো। 14,000 করে দিলে আপনার কেউ চাকরি পাবেন না। আজকে আমরা সেক্রেটারি স্যার আর চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে যা বুঝতে পারলাম, তোমরা যদি এখনো বাড়িতে বসে ভাবো, বাড়িতে বসে আমাদের চাকরি হয়ে যাবে, ভুল ভাবছো, বাড়িতে ওই বসেই থাকো। শিক্ষক শূন্য স্কুল রেখে দিতে চাইছেন, তা হবে না, হবে না। আমাদের একটা ন্যূনতম ব্যাকেট, আমার বাবা মারা অসুস্থ হয়ে চূড়ান্ত ধস্তাধস্তি, চূড়ান্ত পরিস্থিতি সবার প্রথমে দেখা এই অবরুদ্ধ হয়ে রয়েছে যশোর রোডের ওপরে। এই 2022-এর টেট উত্তীর্ণরা তারা এসছেন, মূলত এসছেন আজকে একটা শিক্ষক সেলের একটা প্রোগ্রাম রয়েছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের অনুষ্ঠান, যেখানে ব্রাত্য বসুর আসার কথা কাছে আসছে। 50,000 ভ্যাকান্সি চাই, প্রচুর দিন ধরে বঞ্চিত হয়ে আছি আমরা, বয়স শেষ। রাজ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে দুর্নীতি ছড়িয়ে গেছে। আমরা 2022 ন্যায্য টেট পাস, কোনো দুর্নীতি নেই, আমরা ভ্যাকান্সি চাই। ডিপিএসসি যেখানে এখনো রিপোর্ট দেয়নি, সেখানে কি একটা 50,000 51,000 ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে, এইটার কোনো মানে নেই। 50,000 শূন্য পদে অবিলম্বে আমাদের নোটিশ দিয়ে আমাদের নিয়োগ চাই। আর এক দুদিনের মধ্যেই হয়তো এটা বেরোবে। এটা পিছনে কি উদ্দেশ্য আছে আমি জানি না। হয়ে গেছে 2 সপ্তাহ, আজকে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন চাই। আমরা ভিতরে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করব, দেখা করে তবে আজকে আমরা বাড়ি যাব। ব্রাত্য বসুর ছবি দিয়ে বলছে 2 দিন বলে 2 সপ্তাহ পার, শিক্ষামন্ত্রীর মিথ্যাচার। তারা বলছেন শিক্ষামন্ত্রী যে কথা বলেছেন সেটা মিথ্যাচার করা হয়েছে তাদের সঙ্গে। আজকে আমরা এখানেই বলে দেবো, আজকে আমরা অনশন করব। আজকে শিক্ষামন্ত্রী বারবার ধরে আমাদের 11 তারিখে বসে 2 দিনের মধ্যে নোটিফিকেশন দেবে, 2 দিনের মধ্যে আমরা নোটিফিকেশন পাইনি। আমরা 8 বছর ধরে বঞ্চিত। এখানে কোনো মিনিস্টারই অ্যাভেলেবেল নেই, এটা ওনাদের প্রোগ্রাম চলছে, কিন্তু আমাদের কাছে যা ইনফরমেশন আছে এখানে কোনো মিনিস্টার অ্যাভেলেবেল নেই। আমরা ওনাদের সাথে কথা বলছি, দেখছি আমরা কি করতে। কিন্তু যদি শিক্ষামন্ত্রী আসেন সেক্ষেত্রে তো উনি ঢুকতে পারবেন না। উনি এখানে আসছেন, উনি ইউপিতে আছেন, উনি এখানে নেই, অ্যাভেলেবেল নেই, ওনার আসার কোনো এখানে রাস্তায় বসে আমরা পুজো হচ্ছে না, রাস্তায় বসে থাকবো, আমরা পুজো হচ্ছে না, রাস্তায় বসে থাকবো। পুলিশ ধাক্কা দিচ্ছে আমাদেরকে, আমাদের গায়ে হাত দিচ্ছে, আমাদের গায়ে পুলিশ হাত দিচ্ছে। দেখা যাচ্ছে যে পুলিশ তাদেরকে আটকে দিচ্ছে বলপূর্বক, র্যাব মোতায়েন করা হয়েছে, র্যাব দিয়ে চেষ্টা করা হচ্ছে তাদের যে মিছিলটা, সেই মিছিলটা আটকানোর, এবং বিকাশ ভবনে বেশ কিছুটা আগেই তাদের মিছিল আটকে দেওয়া হলো। আপনারা তো পারমিশন নিয়েছিলেন দেখা করা? হ্যাঁ, আমরা ইমেল করেছি, সমস্ত পারমিশন নিয়েছি। তা সত্ত্বেও আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আন্দোলন করছি আমরা, আমাদের একটাই অস্ত্র, সেটা হচ্ছে পেন আর পেপার। এই অস্ত্র নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের বাধা দেওয়া হচ্ছে। এটাও কিন্তু গণতান্ত্রিক অধিকারকে লঙ্ঘন করা। গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকারের লেখা রয়েছে শান্তিপূর্ণভাবে আমরা প্রোটেস্ট করতে পারবো, কিন্তু আমাদেরকে এরা বাধ্য করছে আমাদেরকে এভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই। সিট সংখ্যা বাড়াতে চাইছি, আমরা তো শান্তিপূর্ণভাবে আসছি, 10 বছর পরীক্ষা হয়নি আমাদের, আমরা তো সিট সংখ্যা বাড়াতে চাইছি, তাহলে আমরা তো শান্তিপূর্ণভাবেই এসেছি, তাহলে এরকম কেন আমাদের সাথে করা হচ্ছে? আপনারা অনুমতি নিয়েছিলেন তো বিকাশ ভবন যাওয়া? হ্যাঁ, তারপরেও আটকানো? হ্যাঁ, আমরা তো শুধু একটাই দাবি চাইছি যে আমাদের সিট সংখ্যা বাড়ানো হোক, আমাদের চাকরি যেন দিক। 14 বছর ধরে রিক্রুটমেন্ট নেই। এই সরকারের আমলে একটা রিক্রুটমেন্ট হয়েছে 2016 সালে, তবুও সেটা বাতিল হয়েছে। 14 বছর ধরে যা আপডেট ভ্যাকান্সি আছে সমস্ত ভ্যাকান্সিতে আমাদের নিয়োগ চাই। আমাদের 2016 শিক্ষকদের সঙ্গে কোনো সমস্যা নেই, তাদেরকে সরকার আলাদাভাবে নিয়োগ করে দেয়, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ফ্রেশারদের সঙ্গে 10 নাম্বার এক্সট্রা আলাদাভাবে দেওয়া যাবে না। আমরা 60 নম্বরের পরীক্ষা দিব আর ওরা 70 নম্বরের দিবে। একটা 60 নম্বরের পরীক্ষায় 10 নাম্বার কভার করা মুশকিল। একটা চাকরির পরীক্ষায় একটা পয়েন্টের মধ্যে অনেকজন চলে আসে, তাহলে একটা 10 নম্বরের মধ্যে কতজন?
একেবারে সেই ছবিটাই আমরা দেখাবো যে আটকে দেওয়া হলো যারা 2025 SLST-তে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা নতুন পরীক্ষা দিয়েছিলেন তাদের আটকে দেওয়া হলো। তারা বিকাশ ভবন যেতে চেয়েছিলেন, যে দাবি দেওয়া তুলে ধরার চেষ্টা করছিলেন, কিন্তু তাদের কোনোভাবেই যেতে দেওয়া হলো না। পুলিশ দিয়ে বলপূর্বক আটকে দেওয়া হলো। দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে এখনো সেই ধস্তাধস্তি চলছে। যারা চাকরি প্রার্থী তারা চেষ্টা করছেন এই যে পুলিশের বাধা, সেই পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে, এবং তাদেরকে রাস্তাটা ফুটপাত দিয়ে তারা চলে যাচ্ছেন। ছবিটা দেখাবো আমার সহকর্মী দীপঙ্কর জানাকে বলবো, ফুটপাত দিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন মিছিল করে।